জিদ্দা মানে টলিউড বস জিদ্দা দেবদাকে কি ভয় পেয়ে গেলেন যে পুজোতে তিনি সিনেমা আনতে গিয়েও আনছেন না, তাই রিলিজের সিদ্ধান্ত তিনি পিছিয়ে দিচ্ছেন? সোশ্যাল মিডিয়া এগুলো দেখছি ভাইরাল হয়েছে বেশ। তো আজকে জিদ্দাকে নিয়ে এই ভিডিওটা আমি আলোচনা করছি। সো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক দাও। জিদ্দার ভক্তরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো যাতে জিদ্দা যেন দেখতে পায়, কারণ আমি জিদ্দার চরম ভক্ত। শুধু যে শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত তা নয়, আমি জিদ্দার চরম ভক্ত এই সাথে সিনেমাটা থেকে। ঠিক আছে, তো আজকে মনে হয় জিদ্দাকে নিয়ে কথাগুলো বলাটা ভীষণ দরকার। তো দেখো, জিদ্দা গত 2 বছর ধরে সিনেমা রিলিজ নেই। এর আগে এই 2 বছরের মধ্যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বলে একটা ওয়েব সিরিজ এসেছিল, কিন্তু সেটা সিনেমা নয়। তো জিদ্দা মানুষটা পলিটিক্স করে না, তাই জন্য কি তিনি সুবিধা বঞ্চিত? এটা অনেক লেখালেখি করছে। তো তোমাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভিডিওটা দেখতে দেখতে। দেখো, জিদ্দা মানুষটাকে না আলাদা চোখে দেখি। কোয়েল দিকে আলাদা চোখে দেখতাম, সে তো রাজনীতির মানে মাঠে নেমে সে আশা আমাদের জল ঢেলা দিয়েছে। এরকমভাবে মানুষ যে কোনো মানুষ গিরগিটির মতন রং পাল্টাতে পারে, সেটা মানুষজনকে না দেখলে বোঝা যায় না। অনেকে তো লেখালেখি করছে যে জিদ্দা এবং বুম্বাদাকে রাজনীতির ময়দানে যেন আর না দেখি। আর এটা নিয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম যে সত্যি কথা, যে সবাই একে একে রাজনীতির ময়দানে নেমে পড়ছেন টলিউডের, কিন্তু জিদ্দা এবং বুম্বাদা পড়ে রইলেন। বুম্বাদা যদিও কিছু পার্টি ফান্ডের অনুষ্ঠান করেন, কিন্তু রাজনীতির মঞ্চে কোনোদিনও নামেননি, প্রার্থী হয়ে, সাংসদ হয়ে, এমপি হয়ে, এমএলএ হয়ে। কিন্তু জিদ্দা তো ধারে পাঁচেও থাকেন না, মানে সাথে পাঁচেও থাকেন না একেবারেই। তো এই বুম্বাদা এবং জিদ্দা যদি কোনোদিনও রাজনীতিতে নামেন, তাহলে আমি আর কখনো এই মানুষ দুটোর ফ্যান থাকবো না। ঠিক আছে, যে পরিমাণ আজকে কোয়েলদির প্রতি মানে একটা ভালোবাসাটা হারিয়ে গেছে না, যে পরিমাণ কষ্ট হচ্ছে, হতাশায় একটা মানে রাগ ঘৃণা চলে যাচ্ছে, সেটা যদি আজকে বোম্বাদা জিদ্দা যদি করেন না, আমি মনে হচ্ছে যে রাগ ক্ষোভ কষ্টে মনে হয় থাকতেই পারবো না। ঠিক আছে, কেননা তাদের ভালো লাগার মতন একটা আবেগ আমাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আর কথা না বলে জিদ্দার সাথে কি হয়েছে বা সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখুন, জিদ্দা কদিন আগে স্ক্রিনিং কমিটিতে একটা মিটিং হয়েছিল মাস কয়েক আগে। তখন জিদ্দা নাকি বলেছে যে তুমি একটু ছাড় দাও, দেবকে বলেছে, দেবদাকে, যে আমি অনেকদিন পরে পুজোতে আসছি। দেবদা নাকি মেজাজ হারিয়ে বলেছিল যে তুমি 2 বছর ধরে পুজোতে সিনেমা না এনে হঠাৎ করে পুজোয় জায়গা চাওয়াটা কি সমীচীন? আর বুম্বাদা নাকি বলেছিল যে তোর সঙ্গে মাননীয়ার যোগাযোগ রয়েছে, তুই মাননীয়াকে একটু বলে দেখ, আমরা স্ক্রিনিং কমিটি করেছি। বুম্বাদাকেও নাকি কথা শোনাতে ছাড়েনি, পরে নাকি সেসব দেবদা নাকি মিটিয়ে নিয়েছে। দেবদা নাকি বলেছে মিডিয়া নাকি গুজব ছড়াচ্ছে। তো বুম্বাদার সঙ্গে নাকি কোনোদিন এরকম হবে না, জিদ্দার সাথেও নাকি কোনোদিন এরকম হবে না। তাহলে জিদ্দাকে পুজোয় আসতে দেওয়া হচ্ছে না কেন যদি এমনটাই হয়ে থাকে? দেখো, আমার কিন্তু পার্সোনাল শত্রুতা কারোর প্রতি নেই। দেবদা, বুম্বাদা, জিদ্দা এই তিনজনই কিন্তু সুপারস্টার। ঠিক আছে, আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে। তো জিদ্দাকে সেরকমভাবে বড় কোনো হিট দিতে দেখছি না ঠিকই, কিন্তু জিদ্দাও কিন্তু এই তিনজনের মধ্যে সুপারস্টার এখনো পর্যন্ত, তার স্টারডম প্রচুর রয়েছে। তো এখন দেখছি নাকি সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যে 29 মে নাকি ছবিটা আসতে পারে। আর জিদ্দা নাকি বলেছে যে এই ছবিটার খুব বড় স্কেলের ছবি, আর অন্য ছবিগুলোর মতন এই ছবি নয়, সেজন্য পুজোয় বাকি ছবিগুলোর ভিড়ের মধ্যে আমি ছবিটা রিলিজ করতে চাই না। তবে এই নয় যে আমি ভয় পেয়ে গেছি, আমি মানে শোটা যাতে মানে বাড়তির সুযোগ থাকে, বেশি শো থাকে, সেইভাবে মানুষের কাছে বেশি ছবিটা যেন পৌঁছে যায়, সেই জন্য আমার এই সময় ছবিটা রিলিজ করা। আর স্বাধীনতার প্রাককালে ছবিটা রিলিজ করা, সেই সময় ছবি আসছে। তো তিনি নাম না করে বলেছেন, কিন্তু স্বাধীনতা দিবসের সময় কোন ছবি আসছে আমি বলে দিচ্ছি, বাইক অ্যাম্বুলেন্স দাদা। মানে দেবদা সব জায়গায় কবজা করে রেখেছেন। যদিও এটা দেবদার দোষ নয়, আমি দেবদাকে নিয়ে এসব নিয়ে কিছু বলতে চাই না যে সব জায়গায় ঘাপটে মেরে বসে আছো, পলিটিক্সের সুবিধা পাচ্ছ, সবাই এটা বলে অনেকে, কিন্তু আমি এটা বলছি না। কিন্তু তবু এটা নিয়ে একটাই কথা বলার, যে জিদ্দাকে সুযোগটা প্লিজ দেওয়া হোক। আর সোশ্যাল মিডিয়ায় জিদ্দার ভক্তরা অনেকে এটাও বলছে যে জিদ্দা যদি বলে যেটা বড় স্কেলের ছবি, তাহলে নন ফেস্টিভ্যালে কেন মুক্তি দিচ্ছে? ফেস্টিভ্যালেই মুক্তি দিতে পারতো। হ্যাঁ, যদি সেরকম ছবি হয় তাহলে অটোমেটিক শো বাড়বে। তো জিদ্দা ভয় পেয়ে গেছে, এটা অনেকে বলছে। তো আমার মতে বলে জিদ্দা সত্যি একটা রিস্ক নেওয়া উচিত ছিল পুজোয় সিনেমাটা আনার, কারণ
সবাই পুজোয় জায়গা ছাড়ছে না, পুজোয় ছবি আনাটা কারো বাপের একার জায়গা নয়, ঠিক আছে? তো এটা আহ, পরমবতনা কে বলেছিল যে আমি এটা বাপ তুলছি না, সরি আমি ভুল ত্রুটি থাকলে মাজনি, আসলে আমি আবেগটা ধরে রাখতে পারছি না। তো পুজোয় কারোরই একার জায়গা নয় সিনেমা আনার, সবাই আনতে পারে। তো জিদ্দাও ছবিটা আনুক, ঠিক আছে? তাহলে জিদ্দাও পরেও সুযোগ পাবে, যদি ভালো ছবি আসে তাহলে জিদ্দাও পুজোর সুযোগ পাবে, ঠিক আছে? এটাই বলতে চাইছে। তো যদি ভালো ছবি হয় অবশ্যই, তবে এটাও ঠিক যে দেশ সেভেন যদি আসে অন্য ছবিগুলোর মার্কেটটা খেয়ে ফেলবে, কারণ দেশ সেভেনের এমনি হাইপ আছে, অলরেডি টিকিট বিক্রি হয়ে গিয়েছে, তখন আরও হবে। সে খারাপ ছবি কি ভালো ছবি মানুষ দেখবে না, প্রথমবারে তো টিকিট নিয়ে হাউসফুল হবে, সে পরে দর্শক যদি দেখে ভালো ছবি হয়নি, নেওয়া হলে সেটা আলাদা কথা। কিন্তু ভালো ছবি কিছুটা হলেও মার খেতে পারে অন্য ছবিগুলো যদি সত্যি ভালো হয়ে থাকে। তো আমার মতে বলে জিদ্দা পুজোয় আনতে পারতো, এবার জানি না কি হবে, নন ফেস্টিভ্যালে যদি 29 মে ছবিটা রিলিজ হয় তাহলে যেন মানে ছবি ভালো হিট হয়, কারণ সেটা একটা আলাদা রকম ছবিটা হয়েছে, আর বড়োভাবে ছবিটা বানানো হয়েছে, মানে আর্ট প্যানের ছবি হয়নি, একটা কমার্শিয়াল লেভেলের ছবিটা বানানো হয়েছে, বিপ্লবী অনন্ত সিংয়ের ছবি, ঠিক আছে? আর পথিকৃৎ বসু ভালো করবে আশা করছি, জিদ্দার অনেকগুলো লুক বেশ আছে। তো তোমরা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও যে ছবিটা পুজোয় রিলিজ হলে ভালো হতো নাকি এখনই সঠিক সময়? জিদ্দা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? জিদ্দা কি ভয় পেয়ে গেছে দেবদাকে দেখে? অবশ্যই কমেন্ট করে মতামত জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531 বা অথবা সুপ্রিয় পোর্টালে সিনেমিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।